রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোন জালিয়াতির বড় ধরনের তথ্য উঠে এলো আমাদের হাতে। উল্লেখ্য, সরকারি প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকলেও তা হাতে পাচ্ছেন না দুই বাসিন্দা। ঘটনাটি মুর্শিদাবাদের ফারাক্কার নিমতলার বাসিন্দা রেখা বেওয়া ও রাশেদা বিবি নামের দুই বাসিন্দা। রেখা বেওয়া অভিযোগ করেছেন, গত 2 বছর ধরে সরকারি প্রকল্পের ঘরের টাকা, বেকার ভাতা, লক্ষ্মী ভাণ্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পের টাকা ফারাক্কার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঢোকে, কিন্তু সেই টাকা তুলতে গেলে তারা টাকা পাচ্ছে না। এই বিষয়ে গত সোমবার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে গেলে ম্যানেজার জানান তাদের অ্যাকাউন্টে লোন নেওয়া আছে, যদিও ওই বৃদ্ধার অভিযোগ, আমি কোনো রকম লোনের জন্য আবেদন করিনি, তাহলে কিভাবে আমার অ্যাকাউন্টে লোন যুক্ত করা হলো। এর ফলে চরম সমস্যার মধ্যে পড়ে গিয়েছে দুই বৃদ্ধা। তারপর সোমবার দুই মহিলা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের কাছে লিখিতভাবে জানতে চায় তাদের লোনের সমস্ত রকম নথি যাতে তাদের দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার তাদের হাতে লোনের সমস্ত নথি তুলে দেয়, আর সেই কাগজেই ব্যাপক গরমিল লক্ষ্য করা যায়। দেখতে পাওয়া যাচ্ছে রেখা বেওয়া ও রাশেদা বিবি দুই বাসিন্দা দেখে তাদের কিষাণ ক্রেডিট কার্ডের জন্য লোন হয়েছিল। লোনের জন্য জমি দরকার থাকা প্রয়োজন। প্রথম কথা, তাদের কোনো জমি নেই বলে জানিয়েছেন। অন্যদিকে রাশেদা বিবি যে জমিটি এখানে দেখানো হয়েছে লোনের জন্য, সেই জমি রাশেদা বিবির নামে রেজিস্টার হওয়ার আগেই তৎকালীন ব্যাংকের ম্যানেজার জমি দেখে লোন মঞ্জুর করে দেয়। সেটা কিভাবে সম্ভব, এটা নিয়েই উঠেছে প্রশ্ন। অন্যদিকে রেখা বেওয়া লোনের কাগজে দেখা যায় তিনি জমি কেনার আগেই তার জমি রেজিস্টার হয়ে গিয়েছে। তথ্য হাতে পাওয়ার পর তার বর্তমান ব্যাংকের ম্যানেজার এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। অর্থাৎ বর্তমান ব্যাংক ম্যানেজার বিষয়টি নিয়ে খতিয়ে দেখবেন বলেছেন। এছাড়াও ব্যাংক ম্যানেজার জানান তাদের অ্যাকাউন্টগুলো লোনের জন্য ব্লক করা হয়েছিল, তাদের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। আশা করি আগামী 2 দিনের মধ্যে তাদের নামে সরকারি যে টাকা ব্যাংকে ঢুকেছে সেই টাকা তারা তুলতে পারবে বলে জানান। ফরাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। টাকা নিতে লাইনি, আমি কিচ্ছু জানি না। আমি 5 না পয়সা খাইনি। আমি দুসরা জানা করেছে না, বুয়া এরকম করেছে, আধার কার্ডের জেরেছে ভোগা দিয়ে কহেছে কি ঘর এসে তাড়াতাড়ি দে, আমি বাড়ি থেকে নিয়ে গেলছে। তো বলছে কি এখন হইবে তবে দিব টাকা। না, আমি কিচ্ছু লাইনি। ভুল এইগুলা করেছে ওরা, ভুল বাইক আছে ওরা করা আপনার করেছে, দুসরা জনাকে লিয়ে দিয়েছি। না, আমি 5 না পয়সা লাইনি। না, দুসরা জনের ছবি আছে। আপনার ছবি নয়? না, আমার ছবি নয়, অন্য জনের ছবি আছে। না, আমার নাই। তিনকার বললে আমি চাই টাকা চাই। রেখা বেওয়া, বাড়ি নিমতলা। পরশুদিন আমরা এসেছিলাম, একটা 2জন মহিলার নামে লোনের একটা সমস্যা দেখা দিয়েছিল, ব্যাংক থেকে বলেছিল। তো ব্যাংকের ম্যানেজার আমাদেরকে 2 দিন পরে ডেকেছিলেন। আজ বুধবারে আমরা এসেছি ব্যাংকে। তো আমরা গত পরশুদিন ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যাতে আমাদের লোনের যে কাগজগুলো আছে সেগুলো আমাদেরকে দেখানো হোক। তো আজকে এসে ব্যাংকের ম্যানেজার আমাদেরকে লোনের কাগজগুলো দেখিয়েছে। এই লোনের কাগজটা দেখার পর আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে যে জমি উল্লেখ করা হয়েছে সেই জমি এবং আরও বিভিন্ন কাগজপত্র সমস্ত কিছুই কিন্তু ভুয়ো। এর কোথাও এর যে মহিলাদের নামে জমি 3.5 বিঘা 4 বিঘা করে জমি এরা কিনেছে, এরা ভিক্ষা করে খায়, এদের কাছে কোনো সম্বল নেই, কিন্তু এই কাগজে 4 বিঘা 3.5 বিঘা জমি এদের উল্লেখ করা আছে। সম্পূর্ণভাবে জালিয়াতি। এখানে বিলারোর সাইন, নিমতিতা রেজিস্টারের সাইন, সিল সবই আছে। পুরো কাগজটাই, পুরো ফাইলটাই কিন্তু একটা ফেক ফাইল। এই ফেক ফাইলের আধারেই এদেরকে লোন দেওয়া হয়েছে। এদের বাপি মিশ্র বলে একজন আছে, পলাশির বাসিন্দা,
সে এইসব কাজগুলো করেছে এবং এই সাধারণ মানুষকে এখন বিপদে ফেলে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। একজনের নাম আছে রেখা রেখা বেওয়া, হ্যাঁ, যার কথা বললাম, যিনি ভিক্ষাবৃত্তি করে খাচ্ছেন। তার অ্যাকাউন্ট যে ওপেনিং করা হয়েছে লোনের জন্য, অ্যাকাউন্ট ওপেনিং, তার ছবির সাথে মিল নাই, একদম সম্পূর্ণ ফেক ছবি। যে ভোটার কার্ডের যে ছবিটা, সেই ছবিটাতেও একজন মানে ওই সাইবার ক্যাফেতে গিয়ে অন্য একটা ছবি বসিয়ে সেটা ডুপ্লিকেট প্রিন্ট আউট করে আবার ফাইলের সাথে অ্যাড করেছে। বিশাল চক্রান্ত এখানে, মোটামুটি নাই করে 500টা বেনিফিশিয়ারি হবে, এরকম তারা এরকম বিপদে ভুগছে। সবার অ্যাকাউন্টে যদি 40,000 টাকা করেও যদি লোন ঢুকে থাকে, তার মানে হিসাব করেন কত কোটি টাকা হয়। ম্যানেজার আশ্বাস দিয়েছেন যে এদের এই দুজনের, পার্টিকুলারলি এই দুজনের অ্যাকাউন্ট যেগুলো ফ্রিজ লাগানো হয়েছিল, হোল্ড করা হয়েছিল, তাদেরকে আনফ্রিজ করার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং খুব কাল পরশুর মধ্যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি অ্যাকাউন্টটা খুলে তাদেরকে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো প্রোভাইড করে দেবেন। হ্যাঁ, এটা আমরা লড়াই করেছি। আপনাদের সংবাদ মাধ্যমের যে বন্ধুরা আছেন, আপনারা আছেন, তাদের এই লড়াইয়ের ফলে কিন্তু আজ এই দুটো মহিলা, নিঃস্ব মহিলা, আজ কিন্তু তাদের প্রাপ্য টাকাটা ফ্রি পাবে। অবশ্যই আমার মনে হয় যে সমস্ত যতগুলো লোকের বিরুদ্ধে এইসব মানে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যতগুলো লোকের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাদের সমস্ত লোককে একত্রিত করে একবার থানায় গিয়ে বা ব্যাংকে এসে একবার ধর্ণা দিয়ে এইসব সমস্যার পার্মানেন্ট একটা সমাধান করা উচিত। আমার নাম মকসদ শেখ, আমি স্থানীয়। एक्चुअली मंडे जो कस्टमर आए थे दो, हाँ उनका हमारे सिस्टम में लोन था और जो कि ख़राब हो गया था, एनपीए हो गया था। तो हमारा सेंट्रली जो भी अकाउंट एनपीए हो जाता है उसके ऑपरेटिव अकाउंट को अमाउंट से सेम अमाउंट से होल्ड पे कर दिया जाता है। तो वही सेम चीज़ उनके साथ हुआ था। तो उनसे बातचीत के दौरान उन्होंने बोला कि हमारा तो कोई लोन नहीं है। तो उन्होंने फिर एप्लीकेशन दिया था कि हमारा जो लोन है उसका डॉक्यूमेंट हमें दिया जाए। तो उस डॉक्यूमेंट्स को जेरॉक्स करने के लिए हम लोगों ने 2 दिन का समय मांगा था। आज वो लोग फिर से आए थे, तो हमने उनका जो भी लोन डॉक्यूमेंट था वो जेरॉक्स करके उनको प्रोवाइड कर दिया है। और उसको देखने के बाद उनका कहना था कि ये हमारा नहीं है, ये लोन हमने नहीं लिया है। तो इस बारे में हमने अपने ऊपर हायर अथॉरिटी से बात की है और एक डिटेल्ड इंक्वायरी के लिए भी उनसे रिक्वेस्ट किया है। और जैसा कि उनका होल्ड का बात है, जो कि उनके अकाउंट पे होल्ड लगा हुआ है, पैसा वो नहीं निकाल पा रहे हैं, उस पर भी हमने अपने हायर अथॉरिटी से बात की है और वो होल्ड हटाने का परमिशन हम लोग को मिल जाएगा। आज या कल तक में हम लोग हटा देंगे। हाँ, पैसा वो निकाल पाएंगे। तो ऐसा है कि लोन तो जब तक आपका पेमेंट नहीं होता है, रीपेमेंट नहीं होता है, तब तक लोन तो स्टैंड करेगा। अब ये इसलिए हम लोगों ने ऊपर अपने ऑफिसर से बात की है कि जो भी ये है इस पर एक डिटेल इंक्वायरी करके इसका सारा जो है एक कुछ डिसीजन, एक पे कॉमन डिसीजन पर जो है इन सब अकाउंट्स के बारे में पहुंचा जाए, डील किया जाएगा। देखिए, लोन के ऊपर जो है उसको क्लोज करना या ये मतलब स्टैंड रखना या करना, जो भी करना है उसका डिसीजन जो है सोली मेरा नहीं हो सकता है। इसके लिए हमें ऊपर की अथॉरिटी की ज़रूरत पड़ती है। आलेख देव बैठा।